আপনাদেরকে ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি স্বাগত জানাচ্ছি। কারণ আমি রয়েছি সায়েন্স ল্যাব মোড়ে। আমরা দেখছি যে সকাল থেকেই এখানে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। তবে প্রথম দফায় যখন সংঘর্ষ হয়েছিল তখন আসলে পুলিশের টিয়ার শেলে দুই পক্ষে আসলে নিয়ন্ত্রণ হয়েছিল, কিন্তু এরপরে আমরা দেখেছি যে আবারও তাদের সেই দুই কলেজের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়, সেইটি এখনও চলছে। আমরা দেখছি যে যে শিক্ষার্থী রয়েছে তারা এখনও আসলে যেই সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ যেই সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছেন। এটা মোটামুটি ছোট ঘটনা থেকে অথবা এরকম বিস্তার করছে। আচ্ছা, বারবার কেন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঢাকা কলেজ সিটি কলেজ যেমন সমস্যা পাচ্ছে? আসলে এটার উত্তর আমার কাছে নেই। এটা ইন্টারের যারা ছাত্ররা মারামারিতে জড়ায় তারা বলতে পারবে, এটা একমাত্র তারাই জানে, এটা আমাদের বলার কিছু নেই। আজকে পর্যন্ত কয়জন আপনাদের মধ্যে আহত হয়েছে আমি বলতে পারছি না। আমাদের সিনিয়র ভাইদের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের যতটুকু সম্ভব বিরত রাখার চেষ্টা করছি। এখানে যে সংঘর্ষটির ঘটনা ঘটেছে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে স্পষ্ট করে বলতে পারছেন না আসলে কী কারণে সংঘর্ষটি হয়েছে। তবে আমরা দেখছি যে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখনও সড়কে অবস্থান করছেন। এর পরবর্তীতে আসলে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে কিনা সেই বিষয়ে আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। আমরা দেখেছি যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনায় আসলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুই কলেজের ছাত্রদেরকে আসলে থামানোর চেষ্টা করেছেন, এবং সেই ঘটনার পরেই আমরা আসলে দেখছি কিছুটা শান্ত রয়েছে এখন পরিবেশে। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখনও সড়কে অবস্থান করছেন আমরা যেমনটি দেখছি। থেকে নামবে আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন সড়কে অবস্থান করছেন। তাদের